স্টুডেন্টস, ওয়েলকাম টু Jayashri টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 এর ABTA মাধ্যমিক টেস্ট পেপারস 2025-26 এর ইংলিশ থেকে সেট নাম্বার 4 পেজ নাম্বার 127 এই সেটটা আমরা কিন্তু কমপ্লিট করব। তো অবশ্যই তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। প্রথমে আমরা করব সিনটা রিড। When the family sits down to see, যখন পরিবারটা বসে পড়ে কিসের জন্য? চা পান করার জন্য। দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, তখন বিড়ালটা নিজের হাজিরা দেয়, মিনস উপস্থিতি জানায়। টু গেট, পাওয়ার জন্য। হিজ হিয়ার, তার ভাগটাকে পাওয়ার জন্য সে উপস্থিত হয়। হি পোর্স নয়েজলি, এবং সে গড়গড় করে। অ্যান্ড রাবস হিমসেলফ, এবং নিজেকে একটু ঘষা দেয়। এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের যে সদস্যরা হয় তাদের পায়ে পায়ে ঘষা দেয়। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবল, টেবিলে যদি কোনো রকম কোনো অতিথি থাকে। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, তখন ওই বিড়ালটা বিশেষ করে তার প্রতি একটু সভ্য হয়। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ ওই যে অতিথি সম্ভবত তাকে কি হয়, সব থেকে বেস্ট বা সব থেকে ভালো যে খাবারটা দেওয়া হয়ে থাকে সেজন্য। সামটাইমস, কোনো কোনো সময়, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং, তাকে দেওয়ার পরিবর্তে, তাকে কিছু দেওয়ার পরিবর্তে, টু ইট মানে খেতে দেওয়ার পরিবর্তে, দ্য গেস্ট টুপস ডাউন, অতিথি একটু নিচু হয়। অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালটার গায়ে হাত বলা। সেজ, বলে, পোর পসি, বেচারা বিড়াল, বেচারা বিড়াল। দ্য ক্যাটস অন টায়ার্স অফ দ্যাট, শীঘ্রই ওই যে বিড়ালটা এই সব কিছুতেই বিরক্ত হয়ে যায়। হি পুটস আপ হিজ ক্লস, সে তখন তার নখগুলোকে বের করে। অ্যান্ড কোয়াইটলি, পারে শান্তভাবে, বাট ফার্মলি, তীক্ষ্ণভাবে, রাখস দ্য গেস্ট ইন দ্য লেগ, তখন যে অতিথি থাকে তার পায়ে কি করে, রেক করে, আঁচড় টানে। ও সেজ দ্য গেস্ট, বলে গেস্টটা বা অতিথিটা চিৎকার করে। দ্য ক্যাট স্টাক হিজ ক্লোজ ইনটু মি, বিড়ালটা তার নখগুলো আমার উপর নখ দিয়ে আমার উপর থাবা বসিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, আনন্দিত ওই পরিবার যে মন্তব্য করে। ইজন্ট ইট সুইট অফ হিম, এটা কি তার প্রতি একটু মিষ্টি নয় কি, বা তার প্রতি মিষ্টতা দেখাচ্ছে নয় কি? ইজন্ট হি ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান নয় কি? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম, সে চায় যে তুমি তাকে দাও। সামথিং টু ইট, কিছু তাকে দাও খাওয়ার জন্য। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু, অতিথি করতে সাহস পায় না। হোয়াট হি উড লাইক টু ডু, অ্যাকচুয়ালি সে কি করতে পছন্দ চাই মনে করছে। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, লাথি মেরে বিড়ালটাকে জানালা দিয়ে বের করে দিতে। শো উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন, রাগে যন্ত্রণায় চোখে জল ইন হিজ আইজ, তার চোখে জল এনে। হি এফেক্ট, সে ভান করে। টু বি ভেরি মাচ অ্যামিউজড, ঠিক আছে, যে হতভূমির মতো বা অ্যামিউজড মিনস খুশি বা হওয়ার কি করে, ভান করে। অ্যান্ড শর্টস আউট বিট অফ ফিশ, মাছে একটু টুকরো নেয়। ফ্রম হিজ প্লেট, তার প্লেট থেকে। অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং হাত দিয়ে তাকে দেয়। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট কেয়ারফুলি, যত্ন সহকারে বিড়ালটা কি করে তা গ্রহণ করে। উইথ এ লুক ইন হিজ আইজেস, তার চোখ দেখে দেখলে মনে হবে, কি মনে হবে? দ্যাট সে, যেন বলছে, অ্যান্ড দ্য টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, অন্য সময় আমার বন্ধু তোমার কিন্তু বুঝতে এসব দেরি হবে না। হি ফোর্স অ্যাজ হি রিটার্নস টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড, বলছে হি ফোর্স, এ গড়গড় করে। অ্যাজ এ রিটার্নস, সেখান থেকে টু আ সেফ ডিস্টেন্স, নিরাপদ দূরত্বে যায়। ফ্রম দ্য গেস্ট বুট, সেই অতিথি যে বুট পায়ে যে বুট পরা থাকে সেখান থেকে। বিফোর ইটিং হিজ ফুড, তার খাবারটা খাওয়ার আগে সে কি করে, সেই খাবারের টুকরোটাকে নিয়ে নিরাপদে সেখান থেকে সরে পড়ে। ওকে, প্রশ্ন কি রয়েছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দ্য ক্যাট অ্যাপিয়ার্স when the family members sit down to, বলছে বিড়ালটা তার উপস্থিতি জানায়, কোন সময় উপস্থিত জানায়? সিট ডাউন টু হ্যাভ টি, যখন চা পান করার জন্য বসে। ওকে, আচ্ছা, এটা কিন্তু বক্স করার কথা এখানে করেনি, তো এটা ঠিক হয়ে যাবে। এরপর কি রয়েছে? দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট টুয়ার্ডস এনি গেস্ট ইজ, বলছে বিড়ালের যে আচরণ যে কোনো অতিথির প্রতি কিরকম হয়ে থাকে? কার্টিয়াস অ্যান্ড পোলাইট, একবারে নম্র ভদ্র হয়ে থাকে।
কোশ্চেন নাম্বার সিতে কি বলেছে, উইথ দ্য স্ট্রোকস অফ দ্য গেস্ট দ্য ক্যাট সুন গেটস, কি হয়ে যাবে, টায়ার্ড, বিরক্ত হয়ে যায়। কোশ্চেন নাম্বার ডি, অন বিং রেকড ইন দ্য লেগ, পায়ে আঁচড় টানার জন্য দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু, যে অতিথি সে অ্যাকচুয়ালি কি চায়, কিক দ্য ক্যাট, বিড়ালটাকে লাথি মারতে চায়। এরপর রয়েছে কি ইতে, দ্য ক্যাট রিসিভস দ্য বিট অফ ফুড, মাছের টুকরোটাকে বিড়ালটা গ্রহণ করে, কীরকমভাবে গ্রহণ করে, হয়ে যাবে কেয়ারফুলি, যত্ন সহকারে গ্রহণ করে। এরপর রয়েছে কি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশনস ফ্রম দ্য টেক্সট, যেখানে একে বলেছে টু গেট হিজ শেয়ার, তার ভাগটাকে পাওয়ার জন্য, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, বিড়ালটা তার উপস্থিতি জানায়। ওকে, এরপর কি রয়েছে, দুয়ে রয়েছে দ্য গেস্ট হ্যাজ দ্য পসিবিলিটি অফ গেটিং, বলছে যে অতিথি সম্ভবত তার কি সম্ভাবনা রয়েছে, কি পাওয়ার সম্ভাবনা রয়েছে, দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার, তাকে সব থেকে ভালোটা অফার করার সম্ভাবনা রয়েছে। এরপর কি রয়েছে, ইনস্টেড অফ শোয়িং হিজ অ্যাঙ্গার, তার রাগটাকে দেখানোর পরিবর্তে দ্য গেস্ট প্রিটেন্ডস, অতিথি অভিনয় করে, দ্যাট হি ইজ ভেরি মাচ অ্যামিজড, যেন সে খুবই খুশি হয়েছে। ওকে, দেখতে পেলে। এরপর রয়েছে ফিল ইন দ্য চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তোমাকে রিজন বলতে হবে, আবার কোথাও বিতে রিজন দেওয়া আছে, তোমাকে স্টেটমেন্টটা দিতে হবে। ওকে, যেখানে সির একে বলেছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট, বলছে বিশেষ করে যে অতিথি হয় তার প্রতি বিড়াল একটু সভ্য হয়, কারণ কি, হি ওয়ান্টস, সে চায়, দ্য গেস্ট টু গিভ হিম সামথিং টু ইট, সে চায় যে অতিথি সে তাকে কিছু খাওয়ার জন্য দিক, ইট। ওকে, এরপর কি রয়েছে, এরপর রয়েছে স্টেটমেন্ট দিতে হবে, রিজনটা দেওয়া রয়েছে, দ্য গেস্ট হ্যাজ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন হিজ আইজেস, বলছে অতিথি তার চোখে থাকে রাগ এবং যন্ত্রণার জল, কারণটা কি, দ্য ক্যাট হ্যাজ রেকড হিম ইন দ্য লেগ, তার পায়ে বিড়ালটা আঁচড় টেনেছে সেজন্য। এরপর আমরা পড়বো ফেবল নামক যে পোয়েম সেটা। দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পাহাড় এবং কাঠবিড়ালি, হ্যাড আ কোয়ারেল, ঝগড়া বেঁধেছিল, অ্যান্ড দ্য ফর্মার কল, যেখানে প্রথম জন ডেকেছিল, দ্য লেটার, পরবর্তী জনকে, লিটল বিগ, ছোট নীতিবাক্স। আচ্ছা, এখানে ফর্মার বলতে তাহলে কাকে বোঝাবে, মাউন্টেনকে বোঝাচ্ছে, প্রথমে মাউন্টেন আর লেটার মিন স্কুইরেল। ওকে, বান রিপ্লাইড, এখানে বান বলতে স্কুইরেলকেই বলেছে, কাঠবিড়ালিকেই বলেছে। বান রিপ্লাইড, বান উত্তর দিয়েছিল, কাঠবিড়ালি উত্তরে বলেছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সমস্ত ছোটখাটো জিনিস, আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একসঙ্গে দরকার হয়, টু মেক আপ আ ইয়ার, একটা বছর তৈরি করতে, অ্যান্ড আ স্পিয়ার, এবং একটা ভূগোলক তৈরি করতে। ওকে, নেক্সট, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি মনে করি এখানে কোনো রকম অপমান হচ্ছে না, টু অকুপাই মাই প্লেস, আমার এই অবস্থানটাকে ব্যক্ত করতে। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি না আমি তোমার মতো এত বড় হই, ইউ আর নট সো স্মল অ্যাজ এ, তুমিও তো আমার মতো এত ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো এত অর্ধেক প্রাণবন্তও নও বা ছটপটেও নও। আইল নট ডিনাই ইউ মেক, আমি অস্বীকার করছি না যে তুমি বানাও, আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা কাঠবিড়ালির জন্য সুন্দর রাস্তা বানাও। ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা আলাদা রয়েছে। অল ইজ ওয়েল, সবকিছু সুন্দর, অ্যান্ড ওয়াইজলি পুট, এবং বিজ্ঞতার সাথে আলাদা আলাদা করেছে, মানে যার অভিজ্ঞতা বা তার যে ট্যালেন্ট তার সাথে আলাদা রয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, ইফ আই ক্যান নট, যদি না আমি পারি, ক্যারি, বইতে, ফরেস্টস অন মাই ব্যাক, আমার পিঠে যদি জঙ্গলকে না বইতে পারি, নেদার ক্যান ইউ ক্র্যাক অ্যান নাট, তাহলে তুমিও কখনো একটা বাদাম ভাঙতে পারো না। ওকে, এরপর রয়েছে দেখো, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য ওয়ার্ড স্প্রাই মিনস ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি,
অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। 2, অ্যাবাউট দ্য জাইজেন্টিক সাইজ অফ দ্য মাউন্টেন, মাউন্টেনের এই যে বিশাল আকার, দ্য স্কুইরেল হ্যাজ নো ডাউট, কাঠবিড়ালির এতে কোনো সন্দেহ নেই। দ্য মাউন্টেন প্রেজেস স্কুইরেল, আচ্ছা এটা হচ্ছে মক্স অ্যাট দ্য স্কুইরেল, ব্যঙ্গাত্ম হাসি এসেছে, অট্ট হাসি এসেছে কার প্রতি? কাঠবিড়ালির প্রতি। কে? মাউন্টেনটা, পাহাড়। All sorts of things and weather are combined together to make up a year and a sphere. বলছে সমস্ত ছোটখাটো জিনিস আবহাওয়া একসাথে মিলেমিশে তৈরি করে একটা বছর এবং এই ভূগোলকে। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে? হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ দ্য স্কুইরেল অ্যাবাউট ইটসেলফ অ্যান্ড দ্য মাউন্টেন? বলছে নিজের ব্যাপারে এবং পাহাড়ের ব্যাপারে কাঠবিড়ালির কি মতামত রয়েছে। ওকে, দেখো এখানে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল দ্য মাউন্টেন মাইট বি মাচ বিগার দ্যান ইট ইন সাইজ, কাঠবিড়ালির মতে যে পর্বত অবশ্যই তার থেকে বড় আকারে, বাট ইট ডাজ নট ইভেন হ্যাভ হাফ অ্যান্ড লিভলিনেস অ্যান্ড এনার্জি অফ দ্য স্কুইরেল, কিন্তু তার কাঠবিড়ালির মতো জীবন্ত প্রাণবন্ত কোনো মানে অর্ধেকও কিন্তু পাহাড় নয়। ওকে, এরপর কি বলেছে? হাউ ডু ট্যালেন্টস ডিফার, কিভাবে প্রতিভা আলাদা আলাদা হয়। ওকে, তো এটা তোমরা করে নিও, যেটা আমি মার্ক করে দিয়েছি এতটাই করবে, এখান থেকে এতখানি দেখে নাও। হিয়ার দ্য পোয়েট সাজেস্ট দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ সাম ডিস্টিংক্ট ইনেট কোয়ালিটি, আচ্ছা ডিস্টিংক্ট মিনস একবারে স্পষ্ট, ইনেট মিনস সহজাত কিছু কোয়ালিটি বা গুণ রয়েছে। জাস্ট বিকজ সামওয়ান ইজ লার্জার ইন সাইজ, কেউ আকারে বড় বলে ডাজ নট মিন, এর অর্থ নয় যে ইট ইজ মোর সিগনিফিক্যান্ট দ্যান সামওয়ান হু ইজ টাইনি ইন সাইজ, যে সে আকারে ওটা ছোট হবে। ওকে, করে নিও। এরপর আমরা করব আনসিনটা রিড। তো আনসিন যখন আমরা রিড করবো অবশ্যই এটা তোমাকে মন দিয়ে শুনতে হবে। দেখো কি রয়েছে, দ্য লাস্ট মাইগ্রেশন অ্যান্ড অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম। তাহলে দ্য লাস্ট মাইগ্রেশন একটা কি ছোট নাটক বা শর্ট ফিল্ম বলি, তোমার চিত্রের একটা নাম। কার লেখা এটা? বাই, বা কে পরিচালনা করেছে? বাই মাইক পান্ডে দ্বারা। ফেমাসলি রেসপেক্টেড দ্য জার্নি অফ এলিফেন্টস, মেনলি এটাতে কি দেখানো হয়েছে? একটা যাত্রা দেখানো হয়েছে কিছু হাতির, ফ্রম বিহার টু ছত্তিশগড়, বিহার থেকে ছত্তিশগড়ের কিছু হাতির তাদের যাত্রা এখানে দেখানো হয়েছে। ব্রেভিং দ্য ফরেস্ট ফায়ার, বন যে দাবানল, অ্যান্ড হিউম্যান ইন্টারফিয়ারেন্স অ্যালং দ্য ওয়ে, যার পথে মানুষের বিভিন্ন বাধা সবকিছুকে পেরিয়ে গিয়েছে। 3 decades later, 3 দশক পরে, far more tragic reality is unfolding in ছত্তিশগড়, তার থেকেও খারাপ কিছু ঘটে থাকে কোথায়? ছত্তিশগড়ে প্রকাশ পায়। As the forested regions of the state succumb to the ongoing push for mining, বলছে যেহেতু যে রাজ্যের ওই অঞ্চলগুলোতে জোর করা হচ্ছে কোন জিনিসটার উপর? মাইনিং এর জন্য, খনিতে মানে খনন করার জন্য, অ্যান্ড লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, এবং বৃহৎ হচ্ছে অবকাঠামো জন্য। এলিফ্যান্টস ফাইন্ড দেমসেলফ ফোর্সড আউট অফ দেয়ার ন্যাচারাল হ্যাবিটস, এর ফলে কি হাতিদেরকে জোর করা হচ্ছে তাদের যে ন্যাচারাল হ্যাবিটস, তাদের যে প্রাকৃতিক যে ঘর হচ্ছে সেখান থেকে বেরিয়ে যেতে। দিস হ্যাজ রেজাল্টেড, এর ফলস্বরূপ কি হচ্ছে? রেজাল্টেড ইন এলিফ্যান্টস ভেঞ্চারিং ইনটু হিউম্যান সেটেলমেন্টস, মানুষের যে আবাদি রয়েছে সেখানে আছে যে ভেঞ্চারিং মিনস হচ্ছে প্রবেশ করছে কারা? হাতিরা। আর ইভেন মাইগ্রেটিং টু নেইবারিং স্টেটস, এবং এমনকি তারা এক স্থান থেকে অন্য স্থানে, আচ্ছা মাইগ্রেট মানে কি? মারা গেছেন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, ফলে অন্যান্য যে নেইবারিং যে স্টেটসগুলো রয়েছে, রাজ্যগুলি রয়েছে সেখানে তারা চলে যাচ্ছে। আর ডাইরেক্ট ফল আউট অফ দিস ক্রাইসিস, এই যে সংকটের যে প্রত্যক্ষ পরিণতি কি হয়েছে? ইজ এসকেলেটিং হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট, ফলে এটা বিস্তার লাভ ঘটাচ্ছে মানুষ এবং হাতির দ্বন্দ্ব ইন আ রিজিয়ন, ওই অঞ্চলগুলোতে, হুয়ার টাস্কার্স অ্যান্ড ট্রাইবাল পিপুল, যেখানে অনেক দাঁত বলে যে হাতিগুলো রয়েছে, ট্রাইবাল পিপুল আদিবাসী মানুষজন রয়েছে, উপজাতির মানুষজন রয়েছে, হ্যাভ কোএক্সিস্টেড পিসফুলি ফর সেঞ্চুরিজ, কয়েক শতক ধরে সেখানে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল।
অ্যাকর্ডিং টু ছত্তিশগড় ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, বলছে ছত্তিশগড়ের ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্টের মত অনুসারে দ্য স্টেট হ্যাজ উইটনেসড over 80% deaths in the past 6 years. লাস্ট যে 6 বছর ধরে 80% মৃত্যু তারা দেখেছে। as many as 13 deaths due to electrocutions were reported in 2024, আর সেখানে প্রায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 13টা মৃত্যু ঘটেছে হাতির। ওকে, the state is home to only 1% of India's elephant population. এই যে স্টেট ছত্তিশগড়, সেখানে মাত্র সারা ভারতে যতগুলো হাতি রয়েছে সেই হাতির পপুলেশনে মাত্র 1% এখানে বসবাস করে। ওকে, মিতু গুপ্তা, মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড, যে স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের অন্যতম সদস্য মিতু গুপ্তা সেড দ্যাট, বলে যে দ্য কারেন্ট ক্রাইসিস, এই যে সংকট যার পরিণতি যে হচ্ছে, বর্তমানে যে সংকট হচ্ছে, is chiefly mainly বা মূলত because of the fragmentations of elephants habitats owing to mining and linear development activities. মেনলি এর কারণটা কি হচ্ছে, এখানে যে খনন কার্য করা হচ্ছে প্লাস হচ্ছে যে রৈখিক যে ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিস বা উন্নতি যে সমস্ত ক্রিয়াকলাপ করা হচ্ছে তার প্রভাবেই কিন্তু এমন ঘটনা ঘটছে। দেয়ার ইজ এ ল্যাক অফ প্রপার সায়েন্টিফিক ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, এখানে অবশ্য অভাব রয়েছে নির্দিষ্ট বৈজ্ঞানিক যে ওয়াইল্ড লাইফ বন্য জীবনের যে ম্যানেজমেন্ট করার যে ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু এখানে অভাব রয়েছে। সি সেডস, তিনি বলেছেন, অ্যাডিং দ্যাট, আরও যুক্ত করে বলে যে পলিটিক্যাল উইল ফেভার দ্য এক্সপ্লয়টেশনস অফ নেচার রিসোর্সেস, বলছে যেখানে রাজনীতি কোন দলের ফেভারে রয়েছে, কোন ব্যাপারটায় ফেভারে রয়েছে, সেখানে হচ্ছে তারা যে প্রাকৃতিক যে সোর্সেস রয়েছে সেগুলোকে সংগ্রহ করাতে বেশি মনোযোগ দিচ্ছে ওভার ওয়াইল্ড লাইফ কনজারভেশন, বন্য প্রাণকে সংরক্ষণের পরিবর্তে সেগুলোকে মাইনিং করার ব্যাপারগুলোতে বেশি জোর দিচ্ছে। সংরক্ষণের থেকে সংগ্রহেতে বেশি জোর দিচ্ছে, সেই জন্য। অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল এস্টাবলিশড ইন ফ্রন্টলাইন ডেটেড 27 ডিসেম্বর 2024, 2024 ডিসেম্বরের ফ্রন্টলাইন যেটা পাবলিশ করা হয়েছিল আর্টিকেল, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। ওকে, এরপর আমরা করব, দেখো টিক দ্য রাইট অ্যান্সার, এখানে আমি করে দিয়েছি অলরেডি, দেখে নাও। এলিফ্যান্টস ইন ছত্তিশগড় আর ফোর্সড আউট অফ দ্য ফরেস্ট ডিউ টু, কি হয়ে যাবে, লার্জ স্কেল মাইনিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন ফরেস্ট রিজিয়ন। কোশ্চেন নাম্বার 2, দ্য লাস্ট মাইগ্রেশনস ইজ লাস্ট মাইগ্রেশন একটা কি, শর্ট ফিল্ম, এটা ছোট মুভি নাটক। কোশ্চেন নাম্বার 3, ইন 2024 দ্য নাম্বার অফ এলিফেন্টস ডায়েড ডিউ টু ইলেকট্রোডাকশনস 13 হয়ে যাবে। আউট অফ ইন্ডিয়াস টোটাল এলিফেন্টস পপুলেশন ছত্তিশগড় কন্টেন 1%। ওকে, 1% এখানে রয়েছে। এরপর কি রয়েছে, আচ্ছা এরপর রয়েছে এক্সপ্লয়টেশনস অফ ন্যাচারাল রিসোর্সেস ইজ ওপেন কজড বাই পলিটিক্যাল লিডার্স। ওকে, এই যে ঘটনাগুলো ঘটছে, এক্সপ্লয়টেশনস হচ্ছে, মেন কথা সংগ্রহের যে ব্যাপারটা ঘটছে সংরক্ষণের থেকে, সেটা হচ্ছে কি, আচ্ছা এক্সপ্লয়টেশন সংগ্রহ আর কি, আর মেন কারণ কি রাজনীতি। এরপর রয়েছে কি ট্রু ফলস, তাই তো দেখো এখানে কি বলেছে, ফ্রম ওল্ড এজ, অনেক পুরনো এজ মিনস বয়স না, অনেক আগে থেকে ট্রাইবাল পিপুল অ্যান্ড টাস্কার্স হ্যাভ বিন লিভিং টুগেদার ইন দিস রিজন, এই অঞ্চলে হাতি মানুষজন, আদিবাসী বা উপজাতির মানুষজন একসাথে বসবাস করে এসেছে, এটা হয়ে যাবে ট্রু। আর আগের পেজে দেখো এই যে রয়েছে, a direct fallout of this crisis is escalating human-elephants conflict in a region where Tuskers and tribal people have coexisted peacefully for centuries. Okay. এরপর কি রয়েছে, 2 রয়েছে, মাইক পান্ডে ওয়াজ আ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড, এটা হয়ে যাবে ফলস, কারণ সে একটা ফিল্ম মেকার ছিল। দেখো এখানে রয়েছে,
The Last Migrations, an award-winning short film by Mike Fande, famously depicted the journey of elephants from Bihar to Chhattisgarh, braving to forest fire and human interference along the way. আমরা লিখব। ওকে, তারপর 3 কি রয়েছে? The elephants as depicted the last migrations and did not care wildlife and other human resistance while making the journey. তাদের যাত্রার সময় কোনো রকম বন্য did not care wildlife, বন্য যে জীবন বা অন্যান্য যে মানুষের যে ক্রিয়াকলাপ কোনো কিছুকেই সেখানে যাত্রার সময় গুরুত্ব দেয়নি। এটা তো হয়ে যাবে ট্রু, কারণ এখানে আমরা করেছি। দেখো সেম আমরা এখান থেকে এখানে পর্যন্ত দেবো। দেখো যেখানে কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য প্রিডিকামেন্ট অফ এলিফেন্টস ইন বিহার। বিহারের হাতিদের কোন অবস্থা এখানে বলেছে? তো এখানে অবশ্যই বিহারে এটা কিন্তু হয়নি, মেনলি কিন্তু এখানে ছত্তিশগড়ের হাতির সম্পর্কে বারবার বলা হয়েছে। বিহার থেকে ছত্তিশগড়ে এসেছে, কিন্তু ছত্তিশগড়ে তাদের কি অবস্থা হয়েছে সেটাই কিন্তু মেনলি এখানে দেখানো হয়েছে। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেব যে রয়েছে 3 decades later a far more tragic reality is unfolding in ছত্তিশগড়, এটা দেব। ওটাও লিখতে পারো বা যে অ্যাকর্ডিং টু ছত্তিশগড় ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট দ্য স্টেট হ্যাজ উইটনেসড ওভার 80% ডেথস ইন দ্য পাস্ট 6 years. As many as 30 deaths due to electrocutions were reported in, এটা লিখতে পারো। ওকে, এরপর কি রয়েছে? Answer the following questions. Why did the elephants enter into human territory? মানুষের যে অঞ্চলগুলোতে মানুষ যেখানে বসবাস করে সেই এলাকাগুলোতে কেন হাতিরা প্রবেশ করছে? উত্তরটা তাহলে এটা আমরা লিখবো Elephants enter human territory because they are forced out of their natural habitats due to ongoing mining and large infrastructure projects. ওকে, এটা আমরা লিখে নেব। এরপর কি বলেছে? What did the last migration delineate? ওটা আমরা কি লিখবো? The last migration delineated the journey of elephants from Bihar to Chhattisgarh, braving forest fires and human interference along the way. Okay. দেখলে এরপর কি রয়েছে? What according to Mitugupta is the cause the human elephant clash in the state? এই অঞ্চলে মানুষ এবং হাতির দ্বন্দ্বের কারণ হিসেবে মিতুগুপ্তা কি বলেছে? তো এর উত্তরটা দেখো লাস্ট লাইন, আগের পেজে লাস্ট লাইন এখানে পেয়ে যাবে যে মিতুগুপ্তা মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড সেড দ্যাট দ্য কারেন্ট ক্রাইসিস ইজ চিফলি because of the fragmentations of elephants' habitats owing to mining and land development activities. ওকে, এরপর কি রয়েছে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রয়েছে। তো এটা প্রথমে ইকোড করবে, তারপরে স্প্র্যাং, তারপর এটা করবে হেল্ড। ওকে, দেখে নাও নেক্সট পেজে দেখো। ওকে, যেখানে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো A significant drop of 3 lakh regularly examinees has been recorded in states class 1 board examinations this year. এই বছরে প্রায় বোর্ড এক্সামে ক্লাস 1 এর বোর্ড এক্সামে প্রায় 3 লাখের মতো পরীক্ষার্থী মানে ড্রপ করেছে, দেয়নি এক্সাম আর কি, অ্যাকর্ডিং টু দ্য ডাটা শেয়ার বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ওকে, পাবলিশড ইন দ্য হিন্দু অন 8 means জানুয়ারি মার্চ এপ্রিল মে 8th May 2025। এরপর বীর একে কি বলেছে? দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট। এটা প্যাসিভে রয়েছে, তোমাকে করতে হবে অ্যাক্টিভে। উত্তরটা কি হয়ে যাবে? সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট। ওকে, এখানে তোমার সাইলেন্ট ছিল সাবজেক্টটা, তো আমরা সাবজেক্ট এখানে দিয়ে দেবো। ওকে, এরপর কি রয়েছে? এরপর রয়েছে আচ্ছা কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করতে হবে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড। স্বামী রাস্তা ধারে দাঁড়িয়েছিল টু মেক আপ হিজ মাইন্ড, তার মনস্থির করার জন্য অ্যাবাউট স্যামুয়েলের ব্যাপারে। তো
তোমরা কি লেখো, সামি স্টপড অন দ্য রোড লাইন বিকজ হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, ফুল স্টপ দিবে, ঠিক আছে। এবং 3rd নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, আই সেড টু মাই ফাদার, আমি আমার বাবাকে বলেছিলাম, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার, তুমি কি আমাদের শিক্ষক মহাশয়ের ব্যাপারে কিছু লিখেছো, ন্যারেশন করতে হবে ইনডাইরেক্ট স্পিচে। আই আস্কড মাই ফাদার, দেখো এখানে যেহেতু তোমার WH ওয়ার্ড নেই সেজন্য তোমাকে ইফ কথাটা দিতে হবে, তারপরে হচ্ছে ওখানে প্রেজেন্ট পারফেক্ট ছিল, তোমাকে পাস্ট পারফেক্টে আনতে হবে। I asked my father if he had written anything about our teacher, আমাদের শিক্ষক মহাশয়ের ব্যাপারে তিনি কিছু লিখেছেন কিনা। এরপর তোমাকে ফ্রেজাল ভার্ব করতে হচ্ছে। I could not understand what he wanted to mean, সে কি বলতে চাইছে আমি বুঝতেই পারছিলাম না। তো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, তো মেক আউট এটাই হয়ে যাবে, 1 নম্বর এটা মেক আউট। উই অল শুড সাপোর্ট আওয়ার কান্ট্রি ইন টাইম অফ ক্রাইসিস, বিভিন্ন সংকটে আমরা আমাদের দেশের পাশে দাঁড়াবো, ওকে, বা সাপোর্ট করবো, সহযোগিতা করবো, এটা হবে কি স্ট্যান্ড বাই। এরপরে রয়েছে কি, আই হ্যাভ সিন দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, আমি এই শব্দটা ডিকশনারিতে দেখে নিয়েছি। তো এখানে সিন রয়েছে ভার্বের থার্ড ফর্ম, তো এখানে হবে লুকড আপ। এরপর রয়েছে সিনোনিম খুঁজতে হবে আনসার প্যাসেজ থেকে, যেখানে ফার্স্ট রয়েছে এনডিউরিং অর ফেসিং আনপ্লেজেন্ট কন্ডিশনস অর বিহেভিয়ার উইদাউট শোয়িং ফিয়ার, তো কি হয়ে যাবে ব্রেভিং, সাহসিকতা দেখানো। এরপর রয়েছে কি, ফেল টু রেসিস্ট প্রেসার টেম্পটেশনস অর সাম আদার নেগেটিভ ফোর্স, এটা হয়ে যাবে কি সাকাম্প। এরপর রয়েছে ইনক্রিজিং র্যাপিডলি, প্রচুর পরিমাণে বাড়া, এসকালেটিং। এরপর রয়েছে 4 আন্ডারটেকিং আর রিস্কি অর ডিয়ারিং কোর্স অফ অ্যাকশন, এটা হয়ে যাবে কি ভেঞ্চারিং, ওকে। এরপর কোশ্চেন নাম্বার 7, 6 নাম্বার সিতে কি রয়েছে দেখো, রাইট লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দ এটা চিঠি লেখো, টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, শেয়ারিং ইউর ফিলিংস অ্যাবাউট দ্য হারোয়িং এক্সপিরিয়েন্স অফ ওয়ার, যুদ্ধের যে ভয়ানক অভিজ্ঞতা নিয়ে, রিকাউন্টেড বাই ইউর গ্র্যান্ডমাদার, যেখানে তোমার ঠাকুমায় কথাগুলো বলেছিল, অ্যাজ অ্যান আই উইটনেস, একজন প্রত্যক্ষদর্শী হিসেবে, অ্যান্ড ভিকটিম অফ ইট, এবং এর ভিকটিম হিসেবে। আর নিচেরটা বায়োগ্রাফি রয়েছে সুনিতা উইলিয়ামসের ব্যাপারে, পরপর তোমাদের দুটো দেখাচ্ছে দেখো। তো এখানে অবশ্যই সেন্ডার্স অ্যাড্রেস যেটা লিখেছি, অবশ্যই তোমরা কি করবে, নিজেদের ঠিকানাটা এখানে দেবে, ওকে, দিলে উপরে এখানে আর ডেটটা দেবে, আজকে তোমার 6 তারিখ, তাই তো, 06/12/2025 দেবে। ডিয়ার বলে ফ্রেন্ডের নাম, হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তুমি ভালো রয়েছো বা তুই ভালো আছিস। সামথিং হ্যাপেন্ড রিসেন্টলি দ্যাট আই নিডেড টু শেয়ার, বলছে কিছু ঘটনা ঘটেছে যা আমি তোমাকে এখন শেয়ার করে নিতে চাই। মাই গ্র্যান্ডমাদার টোল্ড মি অ্যাবাউট হার এক্সপিরিয়েন্সেস ডিউরিং দ্য ওয়ার, আমার ঠাকুমা যে আমাকে বলেছিল তার অভিজ্ঞতাগুলোকে, যুদ্ধের সময়ের অভিজ্ঞতা নিয়ে। ইট ওয়াজ ইনক্রেডিবলি মুভিং অ্যান্ড অলসো ভেরি স্ক্যারি টু হেয়ার, বলছে এটা সত্যি একটা মানে মনকে নাড়িয়ে দেওয়ার মতো এবং ভয়ানক ব্যাপার এটা শুনে। হোয়াট সি ওয়েন্ট থ্রু অ্যাজ এ চাইল্ড, একজন ছোট শিশু হিসাবে কোন ঘটনার মধ্যে দিয়ে তিনি গিয়েছেন। সে স্পোক অফ দ্য কন্টেন্ট ফেয়ার the sound of bombs and having to leave her home with nothing but the clothes on her back, বলছে সে স্পোক অফ দ্য কন্টেন্ট, পুরো ব্যাপারটার ঘটনা তিনি বলেছিলেন ভয়ে আর কি। দ্য সাউন্ড অফ বম্বস, কিভাবে বম যে হয় তার শব্দ, অ্যান্ড হ্যাভিং টু লিভ, এবং কিভাবে বাড়ি ছেড়ে চলে এসেছিল হারোম, তার বাড়িকে ছেড়ে, উইথ নাথিং, কোনো কিছুর বিনিময়ে বা কোনো কিছু ছাড়া, বাট দ্য ক্লোথস অন হার ব্যাক, কেবলমাত্র তার পিঠে কিছু পোশাক নেই, সেটা পুটলি টাইপের যেটা হয় না সেটা। ইট মেড মি রিয়েলাইজ, এটা আমাকে অনুভব করায় বা বুঝতে শিখিয়েছি, হাউ ফরচুনেট উই আর টু লিভ ইন পিসফুল টাইমস, আমরা কিভাবে খুব শান্তিপূর্ণ সময়ের মধ্যে বসবাস করছি। আই উইল টেল ইউ মোর ডিটেলস ওয়েন উই মিট নেক্সট, বলছে আমি অবশ্যই তোমাকে এর ব্যাপারে আরও ডিটেলসে বলবো, বিস্তারিত বলবো পরবর্তী সময়ে যখন আমাদের সাক্ষাৎকার হবে। উইথ লাভ বলে নিজেদের নামটা এখানে দেবে, আর এখানে তোমার ফ্রেন্ডের ঠিকানা, আমি নিকিতা মুখার্জি, কেয়ার অফ মিটস, তার বাবার নাম লিখবে, গ্রাম, পোস্ট,
পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। আর টাউন হলে অবশ্যই তোমরা টাউনের যেভাবে ঠিকানাটা লিখে থাকো সেরকমভাবে লিখবে। ওকে, আর ছিল সুনিতা উইলিয়ামস, তো এটাও দেখে নাও। আচ্ছা, Sunita Williams was born on September 1965. 1965 সেপ্টেম্বর সুনিতা উইলিয়ামস জন্মগ্রহণ করেছিলেন ইন ইউসলিড ওহিও, ইউনাইটেড স্টেটের ইউসলিড ওহিওতে, টু দীপক অ্যান্ড বনি পান্ডে। দীপক এবং বনি পান্ডে থেকে, মিনস তার বাবা হলেন দীপক, মা হলেন বনি পান্ডে। সি পারসুয়েড হার এডুকেশন, তিনি তার পড়াশোনা কমপ্লিট করেছিলেন অ্যাট দ্য ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন 1995। 1995 তিনি ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পড়াশোনা করেছিলেন অ্যান্ড USNTPS ইন 1993। সুনিতা ইজ ম্যারিড টু মাইকেল জে উইলিয়ামস, তিনি বিয়ে করেছিলেন মাইকেল জে উইলিয়ামসের সাথে। সি ইজ আ রিনিউয়েড অ্যাস্ট্রোনট, একজন বিখ্যাত, তিনি একজন অ্যাস্ট্রোনট ছিলেন, যে মহাকাশচারী। and known for her participations in several space missions, বিভিন্ন স্পেস মিশনে অংশগ্রহণের জন্য তাকে জানা যায়, including expeditions 14, expeditions 32, the Boeing crew flight test and the SpaceX crew 9 mission. Okay, her achievements and journey into space, তার এই অ্যাচিভমেন্ট, তার এই সফলতা এবং সফলতা লাভ এবং তার এই যাত্রা ইন্টু স্পেস, মহাকাশে, হ্যাভ মেড হার অ্যান ইন্সপিরেশনস টু মেনি ইন্ডিয়ান, বলছে ভারতীয় যুবকদেরকে প্রচুর পরিমাণে অনুপ্রাণিত করে। শোকেসিং দ্য পসিবিলিটিস দ্যাট কাম দ্য ডেডিকেশনস অ্যান্ড হার্ডওয়ার্ক, এবং দেখায় কিভাবে তোমার ডেডিকেশন, তোমার একাগ্রতা, তোমার হার্ডওয়ার্ক তোমাকে সফলতার বা সম্ভাবনাগুলো নিয়ে আসে। ওকে, নেক্সট তোমাদের কোশ্চেন নাম্বার 9 দেখো কি রয়েছে। আচ্ছা, প্রশ্ন কি রয়েছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ আ ক্লাব, ধরো তুমি একটা ক্লাবের সেক্রেটারি। দ্য ক্লাব হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ, এবং ক্লাব তোমার সিদ্ধান্ত নিয়েছে এটার আয়োজন করবে, আ ফ্রি আই চেক আপ ক্যাম্প, বিনা পয়সায় চোখ পরীক্ষার একটা ক্যাম্প করবে। নাও রাইট আ নোটিস, এবং এখন তুমি একটা নোটিস লেখো উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দে, ফর দ্য লোকাল পিপল টু কাম টু দ্য ক্যাম্প, এই ক্যাম্পে যাতে স্থানীয় লোকজনেরা আসে। ইউর নোটিস মাস্ট হ্যাভ দ্য ফলোয়িং ইনফরমেশনস। ওকে, দেখে নাও। তো এটা তোমরা করবে, বাট ডেটগুলো কি করবে এটা তোমাকে বলে দিচ্ছি, আর যেমন আছে তেমন ভাবে লিখে যাবে। ওকে, তো দেখে নাও, এখানে অবশ্যই তোমরা যে ডেটে নোটিশটা দিচ্ছ সেই ডেটটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। ওকে, আর এখানে দেখো এই যে ক্যাম্প যেখানে হচ্ছে, আচ্ছা এখানে যে অন 8 বেলেঘাটা, কিন্তু এটা অ্যাড্রেস এখানে কোনো রকম চেঞ্জ করবে না। এখানে 9th মার্চ টু 29th মার্চ, যেহেতু তোমরা ফেব্রুয়ারিতে এক্সাম দিচ্ছ, তোমাদের 3 তারিখ যেহেতু এক্সাম, তো তোমরা ওটা ফেব্রুয়ারি মাসের করবে, ধরো 15 to 20 করতে পারো। ওকে, 15 to 20 করলে প্লাস আই উইল, আচ্ছা যেমন আছে বাকিটা করবে। আর 15 to 20 যেহেতু করছো, এই যে বিফোর দ্য 15 মার্চ ফর দ্য রেজিস্ট্রেশন অফ দ্য নেমস, নাম রেজিস্ট্রেশন করার যে টাইম, ওখানে তোমরা 15 to 20 ফেব্রুয়ারি করছো, তো এখানে তোমাকে লিখতে হবে, মানে যদি অ্যাকচুয়াল তুমি প্র্যাকটিস করো মাধ্যমিকের জন্য, তো এখানে তুমি 10th ফেব্রুয়ারি লিখে নিতে পারো। ওকে, বাকি যেমন আছে তেমন ভাবে করে যাবে, কিছু সমস্যা নেই। অ্যাড্রেসটা সবসময় যেটা মনে রাখবে, মানে ডেটটা আর কি, অবশ্যই অ্যাড্রেস তুমি তোমার এলাকাটা দেবে যেখানে তুমি মানে ক্যাম্পটা হচ্ছে, প্লাস যে ডেটে তুমি নোটিশটা দিচ্ছ সেই ডেটটা দেবে, কোন দিন থেকে কোন দিন তোমার ক্যাম্পটা হচ্ছে সেটা উল্লেখ করবে। অবশ্যই সেটা যেদিন লিখছো নোটিশটা তার কিছুদিন পরে ডেটটা দেবে। আর তার নাম দেওয়ার যে জমা দেওয়ার যে ডেট, সেটা হচ্ছে কি যেদিন তোমার আই টেস্ট হবে তার 3-4 দিন আগের মধ্যে তোমাকে জমা দিতে হবে, এরকম একটা ডেট দিতে হবে। ওকে, তো দেখে নিয়েছো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, এবং কমেন্টে প্লিজ তোমাদের মতামত দিয়েছো, কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট রেসপন্সগুলো আমাকে আরও বেশি করে মোটিভেট করবে নতুন নতুন ভিডিওগুলো আনার জন্য। ওকে, বাই।